এই যে সেকেন্ড ইউনিটের কাজ হচ্ছে বা গতকাল রাত্রে কাজ হয়েছে, আপনারা কিন্তু কাজে যাবেন। আমরা কিন্তু কোথাও তাদের কাজে যেতে বাধা দিইনি। তাহলে আমরা কোথায় কোন জায়গায় সহযোগিতা করলাম না? যে যখন আপনাদের কাজ করতে বলা হয়েছে আপনারা প্রস্তুত থাকবেন, আপনারা চলে যাবেন, তাহলে কিন্তু গেছে। তাই দেখুন, এখানে যে সমস্ত কলাকুশলীকে দেখছেন তাদের অনেকেই কিন্তু গতকাল সারা রাত্রির শুটিং করে, আজকে 11টা-12টা পর্যন্ত শুটিং করে, তারপরে কোনো রকম একটু স্নান খাওয়া করে আমাদের ডাকে, ফেডারেশনের ডাকে, এক ডাকে স্বল্প সময়ে আমাদের মাননীয় সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এত মানুষ জমা হয়েছে। আমি এখানে একজন সিনিয়র টেকনিশিয়ান হিসেবে বলছি যে এই জমায়েত আমি আমাদের চলচ্চিত্র ইতিহাসের অনেক কিছু সাক্ষী, এরকম জমায়েত এত স্বল্প সময় কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা আমাদের পেটের টানে, রুজি রোজগারের টানে এই যে জমায়েত, স্বতঃস্ফূর্ত জমায়েত, এটাকে আবারও কুর্নিশ জানাই এবং আমার কলাকুশলী ভাইকে আমরা আমাদের অন্তঃকরণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, এটি ছবি আপনারা জানেন যে দশম অবতার বলে শ্রীজীব মুখার্জির ছবি, পরিচালকের নাম বললাম। রাজারহাটে শুটিং হচ্ছে। আজকে রাত্রি 10টায় তার কল টাইম, কখনো রাত্রি 2টোয় কল টাইম, পরের দিন রাত্রি 10টায় সেটা প্যাক আপ হচ্ছে। রাজারহাট থেকে টালিগঞ্জ, কেউ কেউ আরো দূরে থাকেন আমাদের টেকনিশিয়ান ভাইরা, সবসময় তো তাদেরকে গাড়ি দেওয়া সম্ভব হয় না বাড়ি পর্যন্ত, এটাও কিন্তু আমরা প্রযোজকদের সহায়তা করি। এই জিনিসগুলো অনেকে জানেন না, তাই জানাবার জন্য এই কথাগুলো বললাম। এখানে টালিগঞ্জে এসে পরের দিন আবার সকালে সে শুটিং কল টাইমে যাচ্ছে। তিনি কখন স্নান করবেন, তিনি কখন খাবেন, এইসব চিন্তা ভাবনা কিন্তু নেই। তাহলে স্যাক্রিফাইস কোথায় নেই? শুধুমাত্র টাকা পয়সা দিলেই কাজ হয়ে যায়, তাই যদি হয় তাহলে ভাই শুটিংটা বন্ধ হলো কেন? যারা বলছে এটাকে তাদের বুঝতে হবে যে আমরা একে অপরের পরিপূরক, সবাইকেই চাই। যে লোকটি চা দেয়, জল দেয়, একটা আর্টিস্টকে যদি সঠিক সময়ে চা বা জল না দেন, আর্টিস্টের মুড থাকে না, ঠিক থাকে না, তিনি সৃষ্টি করতে পারেন না, তার চরিত্রায়ন করতে পারেন না। একজন মেকআপ ম্যান একটা সঠিকভাবে একটা শিল্পীকে যদি মেকআপ ঠিকঠাক না করে দেয়, একজন প্রচ্ছদ শিল্পী যিনি বস্ত্রশিল্পী, তিনি জামা কাপড় ঠিক করে না পরিয়ে দেন, আলো, ক্যামেরা, সাউন্ড, প্রতিটি জিনিসের প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই বলছি আমরা কিন্তু শুটিং করতে চাই, আমরা কোন রকম বন্ধ করিনি। তাই এক ডাকে সবাই এসছি। এরপরে আমি বলবো আমাদের সম্মানীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়চন্দ্র চন্দ্র, তিনি আপনাদেরকে কিছু বলবেন এবং জিজ্ঞাসা করবেন। নমস্কার, উপস্থিত আমার হ্যালো নমস্কার, যার উপস্থিত কলাকুশলী যারা আমাদের ফেডারেশনের অঙ্গ যারা এসছেন, আমরা ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাই বা আপনাদের কি মতামত এই আজকে যে কাজটা বন্ধ থাকলো, এবং এটা আপনারা ইসি কমিটির মাধ্যমে জানিয়ে দিন, কারণ আমরা এটা নিয়ে একটা আলোচনায় পরবর্তীকালে বসছি। আর আমি একটা ছোট্ট জিনিস বলে যাই, সেটা একটা শিল্পী হিসাবে বলি। সেটা হচ্ছে একজন কদিন আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার, আমি মানছি। একটা মন্দির যদি তৈরি হয়, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কি করবেন, সে মন্দিরটার একটা কি ধরে কাঠামো হবে তিনি বলবেন, কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয়, যে ডিজাইনগুলো হয়, কারা করে? আমাদের মতো শিল্পীরা করেন। তবে মন্দির সুন্দর দেখতে হয়। যে প্রতিমা থাকেন, সে প্রতিমাকে রূপ দেয় কারা? আমাদের এখানকার মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, তারা এই দেবদেবীকে দেন। তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান। ফলে একজন ইঞ্জিনিয়ার হলে একটা ফিল হয় না। সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড যদি কিনতে হয়, আরেকজন কোনো কোম্পানির ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করতে হয়। ফলে এটা সকলে মিলে কাজ করছি, সকলে মিলে কাজ করবো, আগামী দিন একসাথে চলবো, এই আশা নিয়ে শেষ করবো।
আমি গৌতমদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।